নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকেও আমি তোমাদের জন্য একটা নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, মা একটা আলু কেটে নিচ্ছে। ওই একটি আলু দিয়ে একটা মজাদার সুস্বাদু রেসিপি, বিশেষ কিছুই লাগবে না। তো দেখো, একটা আলু আর নিজের পরিমাণ মতো লঙ্কা, যে যতটা ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কা দিতে হবে। তো দেখো, মা আলু কেটে নিচ্ছেন। এবার আলু কাটা হয়ে গেলে সব কিছু নিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। দেখো, এবার মা ওটার সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আদা। সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা, যারা নিরামিষ খাও তারাও কিন্তু এই রেসিপিটা একবার খেতে পারো। তো দেখো বন্ধুরা, কিছুটা আদা, কিছুটা শুকনো লঙ্কা এবং কিছুটা গোটা জিরে নিয়ে নিয়েছি। এবার এটাকে পুরোটা মিক্সি মেশিনে পেস্ট করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, মা এটাকে আবার পেস্ট করে নিচ্ছে। তো মা আবারও দেখিয়ে দিচ্ছে দুটো শুকনো লঙ্কা, কিছুটা আদা, পরিমাণ মতো গোটা জিরে এবং মাত্র একটা আলু দিয়ে ওটাকে পেস্ট করে নিচ্ছেন। দেখো, মা আবারও দেখিয়ে দিচ্ছে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো সম্পূর্ণ প্রসেসটা তোমরা স্কিপ না করে দেখো। দেখো, মা মিক্সার মেশিনে পেস্ট করে নিচ্ছে। দেখো, পেস্ট হয়ে গেছে। তো এটাকে পুরো পেস্ট করা চলবে না, যাতে একটু গোটা গোটা থাকে। দেখো, দিয়ে দিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সামান্য গোটা জিরে। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে এবার এটাকে মোটামুটি 5 মিনিটের মতো রাখতে হবে রেস্টে। এরপর উনুনে কড়াই চাপিয়ে কড়াই গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে সরিষার তেল। তেলটাকে চারিপাশে চাড়িয়ে নিতে হবে। এরপর তেল গরম হয়ে গেলে ওই যে আলুর পেস্টটা একটু একটু করে ছেড়ে দিতে হবে, গোল গোল করে, ওই বড়ার আকারে। তো দেখো বন্ধুরা, তোমরা শুধু একবার করে খেয়ে দেখো, তারপর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। সত্যি কথা দিচ্ছি, খুবই সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি। এরপর বন্ধুরা, এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, লাল লাল করে। কিন্তু কম আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে হবে না, নাহলে পুড়ে যাবে। তো দেখো বন্ধুরা, এগুলো দেখাবে কিন্তু যেন পুড়ে গেছে, কিন্তু না বন্ধুরা, এগুলো পুড়েনি। এগুলো খুব মুচমুচে হবে খেতে আর খুবই সুস্বাদু। দেখো বন্ধুরা, ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। দেখো, যাতে না ভেঙে যায় সেইভাবে করতে হবে। তো দেখো, তোমরা সম্পূর্ণ প্রসেসটা দেখে নাও এবং বাড়িতে করার চেষ্টা করো। দেখো, খুবই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার ওই মজাদার রেসিপিটা হয়ে গেছে। তো তোমরা দেখো, এবার মা ওটাকে টেস্ট করে দেখবে কীরকম হয়েছে। ও, মায়ের এক্সপ্রেশন দেখো, খুবই সুন্দর হয়েছে আর বলছে মুচমুচেও হয়েছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।